শুধু আইন দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। দেশের অধিকাংশ মিডিয়া হাউসের মালিকরা তাদের অন্যান্য ব্যবসা সুরক্ষায় গণমাধ্যমকে ব্যবহার করছে জানিয়ে তিনি বলেন, এই অবস্থার পরিবর্তন জরুরি। সাংবাদিকরা যতদিন রাজনৈতিক বিভক্তি কাটিয়ে উঠতে না পারবে ততদিন গণমাধ্যম ঝুঁকিমুক্ত হবে না বলেও জানান আলোচকরা। রাজধানীতে একটি বেসরকারি সংস্থা আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক সংলাপে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দেশের গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়া তৈরি করেছে এ সংক্রান্ত কমিশন। এ অবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা, অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষণ বিষয়ে সংলাপের আয়োজন করে বেসরকারি সংস্থা সিজিএস। এতে বক্তারা অভিযোগ করেন, সরকার স্বাধীন বললেও বর্তমান পরিস্থিতিতে ভিন্ন আঙ্গিকে সংবাদ মাধ্যমের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রশ্ন করার কারণে 3 জন সাংবাদিকের চাকরি গেছে। অফকোর্স এই চাকরিটা সরকার খায় নাই, সরকার মিডিয়া হাউসকে বলে নাই যে আপনি ওদেরকে চাকরি থেকে বের করে দেন এই প্রশ্ন করার অপরাধে। মিডিয়া হাউস মালিক তার পিঠ বাঁচানোর জন্য নিজের থেকেই চাকরি খেয়েছে। আর বিভিন্ন জায়গায় আজকে আরেক হাউসে ঢুকে একজনকে চেয়ার থেকে তুলে দিয়ে একজনে বসে পড়া, এরকম ঘটনা তো অনেক আছে। মবের কথা তো আমরা সবাই জানি। সাংবাদিকদের কাজের ক্ষেত্র স্বাধীন করার পাশাপাশি আলোচনায় উঠে আসে কর্মীদের অনিয়মিত বেতন, চাকরির অনিশ্চয়তা, মালিকদের একপেশে আচরণের বিষয়টি। কেবল বিগত 16 নয় 54 বছরেও গণমাধ্যমে কিছু বদলায়নি বলে ক্ষোভ জানান জ্যেষ্ঠ সাংবাদিকরা। এখন বলেন যে এখন তো আমরা মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। অনেক সাংবাদিকের চাকরি গেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে আরও একটি শক্তির আবির্ভাব হয়েছে মন্তব্য করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, সংবাদ মাধ্যমগুলোর কর্পোরেট মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের গণমাধ্যমগুলো, গণমাধ্যমের হাউসগুলো যদি শুধুমাত্র মিডিয়ার কর্পোরেট ইন্টারেস্ট পার্সু করতেন তাহলে এই পরিস্থিতি হতো না। বাংলাদেশের অধিকাংশ মিডিয়া হাউস, অধিকাংশ সবগুলি নয়, তবে অধিকাংশের ক্ষেত্রে যেটা হয় সেগুলি হচ্ছে এই মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন, শুধু পুঁজি না, সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের পক্ষ না নেয়ারও পরামর্শ দেন ডক্টর আলী রিয়াজ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।